হাই, আমি জিয়াউর রহমান, কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ ও ভালোবাসা। আজকে চারটে 2 টাকা কয়েনের বার্তা আপনাদের সামনে তুলে ধরব। কপার নিকেল দ্বারা তৈরি এই 2 টাকার কয়েন, তার মধ্যে স্মারক কয়েন, কমারেটিভ কয়েন ও সার্কুলেটেড কয়েন। দুটো সার্কুলেটেড কয়েন আর দুটো স্মারক কয়েনের কথা, কত মূল্য 2026-এর বই অনুযায়ী, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনাদের কাছে এইসব কয়েন যদি থাকে তো অবশ্যই আপনারা এই কয়েনের সমস্ত বিবরণ জেনে যাবেন এবং আপনি বুঝতে পারবেন এই কয়েনের দাম আমার কাছে এত। তো ইউএনসি কন্ডিশনের দাম অবশ্যই ভালো এবং ফাইন কন্ডিশনের দাম অনেকটাই কম। আর একটি কথা, কয়েন অ্যাসিড দিয়ে পরিষ্কার করবেন না এবং অন্য কিছু দিয়ে পরিষ্কার করবেন না, এতে কয়েন নষ্ট হয়ে যাবে এবং যেটা মূল্য সে মূল্য আপনি পাবেন না। কয়েন যত নোংরা অবস্থায় থাকবে সেটা ভালো অবস্থায় থাকবে এবং ভালো পাবেন। প্রয়োজনে ফাঙ্গল ফেলে গেলেও আপনারা সেই কয়েন অ্যাসিড দিয়ে পরিষ্কার করবেন না, কারণ অ্যাসিড দিয়ে পরিষ্কার করা কয়েন একদম অচল কয়েন হয়ে যায়। আর যে বার্তাটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে, হোয়াটসঅ্যাপে শত শত ভাই, বন্ধু, দাদা, বৌদি, বোনেরা মেসেজ করছেন। আপনাদের আধার কার্ডের ছবিটা অবশ্যই পাঠাবেন, তাছাড়া আমি আপনাদের মেসেজের উত্তর রিপ্লাই দেব না। আমি জানবো আমি কাকে উত্তরটা পাঠাচ্ছি, তার সঠিক ঠিকানাটা, তাই অবশ্যই আপনাদের আধার কার্ডের ছবিটা পাঠাবেন এবং কয়েনের ছবি, নোটের ছবি ভালো করে সুন্দর করে তুলে পাঠাবেন, যাতে মিন্ট বোঝা যায়, তবে আমি সেই কয়েনের কত দাম আপনাদের জানাতে পারবো। আর একটা কথা, যারা বিদেশি কয়েনের ছবি পাঠাচ্ছেন, বিদেশি কয়েনের ছবি আপনারা পাঠাবেন না, কারণ আমি বিদেশি কয়েন কিনি না, আমি অনলি ইন্ডিয়ান কয়েন কিনি। আর ফ্যাট লায়ন কয়েন আমি কিনি না, যারা ফ্যাট লায়নের ছবি পাঠাচ্ছেন পাঠাবেন না ফ্যাট লায়নের ছবি, আমি ফ্যাট লায়ন কিনি না। আর মিউল কয়েন অবশ্যই নেব। তো যে বার্তাটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে, আগেই বলেছি আবার বলছি, 2 টাকার কয়েন, কপার নিকেল দ্বারা তৈরি 2 টাকার কয়েন। এই কয়েনের ওজন হচ্ছে 6 গ্রাম, সাইজ হচ্ছে 23 mm, এর এজ হচ্ছে 11টা কোণ বেষ্টিত তৈরি এই কয়েন। এই 2 টাকার কয়েনের 11টা কোণা, ডিজাইন কারুকার্যিত করা, দেখতে খুবই সুন্দর। তো প্রথম যে কয়েন সেটা 1982 সালে আমাদের দেশের সরকার তৈরি করেছিল 2 টাকার কয়েন। তারপর তৈরি হয়েছিল 1990 সালে, এগুলো সাইজ বড়। তারপর তৈরি হয়েছিল 1992 সালে। তো 1992 সালের যে মিন্টের কয়েনের দাম বেশি সেটা হচ্ছে নয়ডা মিন্ট। এই কয়েন হয়ে গেছে রেয়ার ক্যাটাগরির কয়েন। আগেও ভিডিও করেছি 2 টাকা কয়েন, আবারও করছি 2026 সালের বই অনুযায়ী, কারণ কয়েনের দাম সবসময় ঠিক থাকে না, ওঠা নাম অবশ্যই হয়। সাপোজ ল্যান্ড রিভাইটাল কয়েনের দাম 4 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে অনেক আগে, এখন সেই কয়েনের দাম 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকায় চলে এসেছে। তাহলে বুঝতে পারছেন কতটা কমেছে। আগেও বলেছি আবার বলছি, বিজু পট্টনায়কের যে কয়েন 800 টাকা পিস ইউএনসি অবস্থায়, 1200 টাকা পিস ইউএনসি অবস্থায় বিক্রি হয়েছে, সেই বিজু পট্টনায়কের 5 টাকার কয়েন 6 টাকা থেকেও আর কেনে না। তাই বুঝতে পারছেন কয়েনের দাম কেমন ওঠানামা করে। তো শুনুন আজকের সেই মূল্যবান কয়েনগুলি। এক নম্বর হলো আপনার 1992 সালের 2 টাকার কয়েন, নয়ডা মিন্ট, রেয়ার ক্যাটাগরির কয়েন। বর্তমান বাজার মূল্য এর ইউএনসি কন্ডিশনে 4000 টাকা। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। তারপর যে কয়েন সেটি হচ্ছে 1996 সালের 2 টাকার কয়েন। এটা স্মারক কয়েন, কমারেটিভ কয়েন। এই কয়েনের রহস্য অনেক, তো সংক্ষেপে আপনাদের বলছি বোঝার জন্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন না কেন এই কয়েনের দাম এত বেশি। কারণ এই একই কয়েন 1996 সাল, 1997 সাল তৈরি হয়েছে। তার মধ্যে 1996 সালের কয়েনটা হচ্ছে দামি, আর 1997 সালের কয়েনটা হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন, ওর কোনো মূল্য নেই। ধাতু হিসাবে
ওর 3 টাকার মূল্য। তা শুনুন, কলকাতা মিন্টকে আমাদের দেশের সরকার বা কর্তৃপক্ষ কয়েন তৈরি করার সময় নেতাজির জন্মবর্ষপূর্তি উপলক্ষে এই কয়েন তৈরি হয় এবং সেটা ছিল 1997 সাল। ভুল করে কলকাতা মিন্ট এই কয়েনটা তৈরি করেছিল 1996 সাল দিয়ে, যার কারণে 1996 সালের নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েন হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন এবং বর্তমান বাজার মূল্য ইউএনসি অবস্থায় এর 10 থেকে 12,000 টাকা, এবং এমনও কালেক্টর আছে ওরা 14-15,000 টাকাতেও ইউএনসি হলে নেবে। তবে ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম অনেকই কম, আপনারা সবই জানেন। তো 1996 সালের নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা মিন্টের কয়েন হচ্ছে দামি কয়েন, ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর 1997 সালের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন। তারপর যে কয়েন সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন আমাদের দেশের 4টে মিন্ট তৈরি করেছিল: কলকাতা মিন্ট, মুম্বাই মিন্ট, নয়ডা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট। তার মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের হলে আপনারা অনেক টাকা মূল্য পাবেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হায়দ্রাবাদ মিন্ট কপার নিকাল দ্বারা তৈরি এই 2 টাকার কয়েন বর্তমান বাজার মূল্য 70,000 থেকে 80,000 টাকা ইউএনসি অবস্থায়। তবে কালেক্টরের উপর নির্ভর করবে, কে 70,000 টাকায় নেবে এবং কেউ জেদ করে 80,000 টাকায়, 75,000 টাকায় কিনবে, 72,000 টাকায় কিনবে। ইউএনসি কন্ডিশনে আপনি 70,000 টাকা অবশ্যই পাবেন। তাহলে অবশ্যই আপনারা খাতা পেন নিন, নোট করে রাখুন, অথবা ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 2 টাকার স্মারক কয়েন কপার নিকাল দ্বারা তৈরি, মিন্ট হায়দ্রাবাদ। যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই লটারি লেগে গেছে আপনাদের, আর যদি না থাকে তো অবশ্যই পড়ে থাকা কয়েনের মধ্যে আছে কিনা দেখুন, আর যদি থাকে তো অবশ্যই আমাকে মেসেজ করবেন। ফোন নম্বর আগেও জানিয়ে দিয়েছি, আবারও জানাচ্ছি 86 17 555 123। নাম, ঠিকানা, আধার কার্ডের ছবি অবশ্যই পাঠাবেন। তারপর যে কয়েন সেটি হচ্ছে 2004 সালের সার্কুলেটেড কয়েন, ডেফিনিটিভ সিরিজের সার্কুলেটেড কয়েন কপার নিকালের কলকাতা মিন্ট। এই কয়েনটি দাম বর্তমান ইউএনসি অবস্থায় 1500 টাকা। অন্যান্য মিন্ট যেগুলো আছে সেগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন হয়ে গেছে, তো সেগুলোর মূল্য বেশি নয়, সেগুলোর মূল্য হচ্ছে আপনার 30 টাকা ইউএনসি কন্ডিশনে। আর যদি আপনার কাছে কলকাতা মিন্টের 2004 সালের এই কপার নিকালের 2 টাকার কয়েন থাকে তো অবশ্যই আপনি ইউএনসি অবস্থায় 1500 টাকা পর্যন্ত দাম পেতে পারেন, পাবেন। আপনি যে কোনো কালেক্টরকে দেবেন সেই নেবে। আর যদি থাকে আমাকে দেওয়ার ইচ্ছে হলে অবশ্যই আমাকে ছবি পাঠাবেন। আর একটা যেটা বলেছি, স্টার নোট এবং 2016 সাল পর্যন্ত যত নোট আমাদের দেশের সরকার তৈরি করেছিল সেই সব নোটগুলো ভালো কন্ডিশন দেখে ইউএনসি অবস্থায় হলে আরও ভালো হয়। আপনারা কালেকশন করতে থাকুন, এই নোটের ডিমান্ড একদিন আসবেই। আর যদি পার্সেন্টেজে আপনারা দিতে চান তো অনেক ডিলার আছে, তারা কালেক্ট করে রাখছে, তাদের কালেকশনে তারা নিয়ে নেবে আপনার সাথে। তাই দেরি না করে ঝটপট এই 4টে 2 টাকার কয়েন আপনাদের কাছে আছে কিনা দেখুন। যদি হায়দ্রাবাদ মিন্টের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন আপনাদের কাছে থাকে তো অবশ্যই আপনারা সৌভাগ্যবান। তারপর 1996 সালের নেতাজি সুভাষচন্দ্র বসুর 2 টাকার কয়েন থাকলে তাও আপনি ভাগ্যবান। তারপর হচ্ছে 1992 সালের নয়ডা মিন্টের কয়েন। তারপর শেষ কয়েন সেটা হচ্ছে 2004 সালের কলকাতা মিন্ট থেকে তৈরি হওয়া কয়েন। তো ঝটপট দেখুন, দেরি না করে।
আর অবশ্যই আপনারা যারা কমেন্ট করছেন আমি বিদেশি কয়েন কিনি না, বিদেশি কয়েনের ছবি পাঠাবেন না, দয়া অনুরোধ করছি আপনারা বিদেশি কয়েনের ছবি পাঠাবেন না, আমি বিদেশি কয়েন কিনি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।